বঙ্গবন্ধু নভ থিয়েটার নির্মাণে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের করা দুর্নীতির ৩ মামলার তদন্ত পুনরায় শুরু হচ্ছে। এছাড়া শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকীর বিদেশে থাকা ব্যাংক হিসাব সহ আস্থাবর সম্পদের তথ্য চেয়ে বিএআইইউতে চিঠি দিয়েছে দুদক। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে দুদক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌসী। জান্নাতুল, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সম্পর্কে আর কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে জানাবেন আমাদের। মিশু, আপনি যে বিষয়গুলো আমাকে বলছিলেন, আমিও সকাল থেকে এসে এই দুটি বিষয়ে বেশ সরগরম ছিল দুদকের এই কার্যালয়ে। সকাল থেকেই দুদক কার্যালয়ে বেশ তোড়জোড় ছিল। প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়, টিউলিপ, শেখ রেহানা সহ প্রধানমন্ত্রীর যে পরিবারের আরও কয়েকজন সদস্য, তাদের ব্যাংক হিসাব জব্দ করার জন্য, ব্যাংক হিসাব সহ অস্থাবরের সম্পদের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে দুদক চিঠি দিয়েছে, যেটি আপনি বলছিলেন। এবং এর আগে 17 ডিসেম্বর হওয়া 8 প্রকল্পে 21,000 কোটি টাকা লোপাটের অভিযোগে অনুসন্ধানে তদন্তে নামে দুদক। সেই তদন্তের অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে, এবং চিঠিতে উল্লেখ রয়েছে যে মিরসরাই অর্থনীতি অঞ্চল আশ্রয়ণ প্রকল্প 2, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সহ মোট 8টি সরকারের বিশেষায়িত যে প্রকল্পগুলো করা হয়েছে, সেই প্রকল্পগুলো সংক্রান্ত যেসব তথ্য প্রধান উপদেষ্টার কাছে আছে, সেসব তথ্য চেয়ে দুদকের কাছে দুদক প্রধান উপদেষ্টার কাছে একটা চিঠি পাঠিয়েছে। এবং আরেকটি বিষয়ে তোড়জোড় ছিল আজকে দুদকে, সেটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে নভ থিয়েটার দুর্নীতি মামলায় পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এবং জেনে থাকবেন যে 111-এর শেখ হাসিনা 3 মামলার আসামি হলেও পরে কিন্তু সেই মামলা থেকে তাকে দায়মুক্তি দেওয়া হয়। ঠিক সেই মামলাতেই আবারও তাকে নতুন করে সেই মামলা তদন্তের কাজ শুরু করছে দুদক, সেই বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরে আরেকটি যে মেসেজ আমাদের কাছে রয়েছে যে দুদকের করা যে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে আজ সকালে। দুদকের যে দাবি, সেই দাবিতে লেখা রয়েছে যে 65টি ব্যাংক অ্যাকাউন্টে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সন্দেহভাজনভাবে 43 কোটি টাকা যে লেনদেন করেছেন, এর সঙ্গে ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে। এবং এই সব বিষয়ে যে আমরা জনসংযোগ কর্মকর্তার কাছে জানতে চেয়েছি, তিনি বলেছেন যে দুপুর 2:30টায় আমাদেরকে এই সব বিষয়ে বিস্তারিত জানাবেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি এই মুহূর্তে আমরা সেই বিষয়গুলো জানার জন্য অপেক্ষা করছি দুদকের কার্যালয়ে। এই ছিল আমার কাছে দুদক থেকে সর্বশেষ। মঈন। জান্নাতুল, আপনাকে ধন্যবাদ।